পিঠা বলতে আমরা সব সময় মিষ্টি জাতীয় কিছুকেই বুঝে থাকি, হয় সেটা চিনি দিয়ে বা গুড় দিয়ে তৈরি। কিন্তু পিঠা যে ঝালও হয় সেইটা আমরা কয়জন জানি, আর কয়জনই বা বানিয়ে খাই। তো এটা হচ্ছে ডিমের ঝাল পিঠা। অনেকে বলে এটাকে হচ্ছে শুধু ঝাল পিঠা বলে, কিন্তু আমরা এটাকে ডিমের পিঠা বলি। আর এটা হচ্ছে বানানো খুব সহজ, কিন্তু খুবই মজার একটা পিঠে। যারা হচ্ছে মুচমুচে টাইপের পিঠা পছন্দ করে বা ঝাল মুচমুচে পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর একটা পিঠা। তো আমি একে একে ডিম ভাজার জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগে সবগুলোই দেওয়া লাগবে। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিতে হবে, কারণ হচ্ছে এটা যখন দাঁতে পড়বে তখন মিষ্টি মিষ্টি একটা ভাব লাগবে। মরিচ, তারপরে সব রকম স্পাইসি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন আর গরম মশলা গুঁড়াও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না দেখে আমি দেইনি। তো ডিম যেভাবে আমরা ফেটি সেভাবে ফেটে নিয়ে এটা আতপ চালের গুঁড়া দিতে হবে, না হলে মুচমুচে হবে না। আর কেউ যদি নরম নরম পছন্দ করে তাহলে একটু ময়দার সাথে অ্যাড করা যেতে পারে, বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারে। এই যে ব্যাটারটা হবে এরকম, আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এত ঘন না, একটু পাতলা টাইপের হবে। আমরা চিতই পিঠা বানাতে যেরকমটা ব্যবহার করি তার থেকে একটু ঘন, যেন এটা চুলায় দিলে অনেকে তেলের পিঠার মতো বানায়, কিন্তু আমি এটাকে তেলের পিঠার মতো বানাই না, কারণ এটি আরেকটু ব্যাটারটা একটু পাতলা করি। কারণ হচ্ছে এই পিঠাটা না হলে মুচমুচা হবে না, আর মুচমুচে না হলে পিঠাটা আমার কাছে স্বাদ লাগে না, মানে আমার বাসার কারো কাছেই স্বাদ লাগে না। এর জন্য আমি ব্যাটারটা একটু পাতলা করি, যেভাবে দেখতে পাচ্ছেন সেরকমটা হবে। আর এরকমটা হলে অনেক মুচমুচে হয়, ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। তো এটা সস দিয়েও খাওয়া যায়, আর গরম গরম শুধুই খাওয়া যায়। তো এটাই বানিয়ে নিচ্ছিলাম। এই যে একে একে আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। যারা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করেন, খেতে চান না, তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ট্রাস্ট মি, নিরাশ হবেন না। খুবই মজার একটা পিঠা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।